আমি তোমার জোর হাত করি করি আমাদের যা পর্ষদ আছে তোমরা আমাকে একেবারে মুক্তি দাও, আমার আর কোনো দরকার নেই। আমি এত বড় অপমানের আবার মাথাভাঙ্গা 2 ব্লকের একরামিয়া হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে প্রকাশ্যে এলো তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব। মঙ্গলবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এদিন বিজেপি, সিপিএম সহ বিরোধী শিবিরের কাউকে দেখা যায়নি। ফলে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দলের জয় নিশ্চিত হয়ে গেল। তৃণমূলের পক্ষে জেলা সাধারণ সম্পাদক শাবলু বর্মন ও ব্লক সভাপতি খোকনদের নেতৃত্বে 6 জন প্রার্থী মনোনয়ন জমা দিতে গেলে মাঠে শুরু হয় চাপানোত্তর। অভিযোগ, প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া নিয়েই ক্ষোভ তৈরি হয়েছে দলের ভেতরে। প্রেমের জায়গার ভাইস চেয়ারম্যান হোসেন আলী বলেন, আলোচনায় সিদ্দিক আলমকে প্রার্থী করার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তাকে বাদ দেওয়া বিশ্বাসঘাতকতা। ক্ষোভে তিনি দলীয় পদ ছাড়ার ইচ্ছে প্রকাশ করেন। একই অভিযোগ তুলেছেন কর্মী হাসান আলীও। তার দাবি, নেতৃত্ব গ্রামের মতামত অগ্রাহ্য করে নিজেদের ঘনিষ্ঠকে সুযোগ দিয়েছে। প্রয়োজনে বিষয়টি মুখ্যমন্ত্রী পর্যন্ত জানানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন শাবলু বর্মন। তার দাবি, নিয়ম মেনেই প্রক্রিয়া হয়েছে, বিরোধীরা ময়দানে নামেনি। অথচ তৃণমূল প্রার্থী নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। অশান্তি এড়াতে সকাল থেকে এলাকায় মোতায়েন ছিল নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ। দিন শেষে প্রার্থীদের নিয়ে বের হয় বিজয় মিছিল। তোমরা বলো সভাপতি, আমি তোমার জোর হাত করি করি আমাদের যা পর্ষদ আছে তোমরা আমাকে একেবারে মুক্তি দাও, আমার আর কোনো দরকার নেই। আমি এত বড় অপমানের আবার আমি একটা কথা বলি, এখানে একটু ভাবে থাকার চেষ্টা করেন। যদি না লাগে শোনেন, যদি দলের পথ আপনার না লাগে সেটার জায়গা এত বড় অপমান এখানে ব্লক সভাপতি আছে। আমরা নমিনেশন দাখিল করবো, নমিনেশন দাখিল করি ভোট হোক। যে লোক একবার 3 বার 4 বার থাকে, লোক ভাড়া করিয়া ভাড়া দিয়ে লোক যদি চলে, তাহলে আসল যে লোক প্রাপ্য লোক সেই লোক সাধারণ লোক পাবি না স্যার। হ্যাঁ, এখানে এত বড় অপমান করে কি যে লোকটা 3 বছর করলে, যে লোকটা ভাড়াটির লোক 1 বুথ থেকে আরেক বুথ দেবে, সেই লোকের যদি নাম হয় তাহলে আমরা সাধারণ লোক আমি নির্যোগ প্রার্থী দাঁড় করে দিচ্ছি। কি করে তাকে বাতিল করতেছি? নির্যোগ প্রার্থী কেন বাতিল করা হলো? না না, এটা কি করে সম্ভব? যে লোকটা রানিং 3 বার হইলো, অন্তত বুথ সভাপতি আছে, রানিং আছে, আমরা মনে করি সাধারণ লোক একটা দিচ্ছি, তাহলে সাধারণ লোক স্কুলে আসতে পারবে না? এটা কি করে সম্ভব? এটা যোগ্যতা শিক্ষিত ছাত্র দিলাম, সেই লোকটা ওরা মানে না। এটা এটা কি একটা দলের সিদ্ধান্ত হইলো? এখন বুথ সভাপতিকেই প্রার্থী করলো বুথ সভাপতি, তাহলে আমার চ্যানেল পার্টি চ্যানেল দিয়েছে, সাধারণ লোক কোনদিন চাষ পাবে না। আপনারা চাচ্ছিলেন সাধারণ একজন, আমরা চাচ্ছি সাধারণ লোক একজন আসুক, যোগ্যতা লোক আমরা দিছি। তাতে কাকে দিচ্ছিলেন? আপনার কি নাম ছিল? তার নাম সিদ্দিক আলম। সিদ্দিক আলম, হ্যাঁ। সেটা দলের সিদ্ধান্ত হয়েছিল? দলের সিদ্ধান্ত এজিলিশন করি আমরা দিছি, সব দল সিদ্ধান্ত করিয়া, পঞ্চায়েত প্রধান সব সিদ্ধান্ত করিয়ে দিছে তার নামটা। আচ্ছা, তার মানে আজকে কি এখানে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল? হঠাৎ করে বাতিল ফেলে দিল। কারা কে করলো? নেতৃত্ব, কারা কারা যারা বড় নেতৃত্ব আছে, বলুক সভাপতি ছিল। আপনি কি পদে আছেন? আপনি কি পদে আছেন? আমি অঞ্চলের ভাইস চেয়ারম্যান। কোন অঞ্চল? প্রেমের ডাঙ্গা। কি নাম? হোসেন। কোনদিনও মানি নেওয়া যাবে না। এটা কি খেলা চলছে? সবকিছু যদি পার্টি চ্যানেলে হয়, তাহলে আমার সাধারণ মানুষের কোন মূল্য থাকবে? আমার সাধারণ মানুষের কোন একটা যদি কথার ভ্যালু ওজন না থাকে, তাহলে সাধারণ মানুষ এখানে কোন দাম নাই। সাধারণ মানুষের যা করে পার্টি চ্যানেলে যারা বড় পোস্টে আছে, ওরা একটা সিদ্ধান্ত নিল, ওরা মানি নিল। ভোটার আছে, আমরা এই ভোটারের সব অনুমতি দিয়ে আমরা দিছি প্রার্থীদের। আমাকে ভোটার চাইছি বলে আমরা যোগ্য প্রার্থী, তাহলে এটা কিভাবে সম্ভব হয়? আজকে ছন্নমাদার একরামিয়া হাই মাদ্রাসার আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ছিল। আজকে আমরা সেই মোতাবেক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাদ্রাসা পরিচালন সমিতির যে 6 জন সদস্য মনোনয়ন জমা দিয়েছেন, আমরা তাদেরকে নিয়ে এসেছি। আপনারা দেখতে পেলেন, নির্ধারিত সময় ছিল 2টো পর্যন্ত। 2টো পর্যন্ত অন্য কেউ, আমাদের 6 জনের বিরুদ্ধে কেউ এসে মনোনয়নপত্র জমা দেয়নি। নির্বিঘ্নে আমাদের যারা
নবমনোনীত সদস্যা পরিচালনা সমিতির আজকে মনোনীত হয়ে গেলেন। মাননীয় মুখ্যমন্ত্রীর উপর সকলেই ভরসা রেখেছেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি এই মাদ্রাসার জন্য 2004 সাল নাগাদ আনুমানিক তিনি এখানে প্রায় সাড়ে 6 লক্ষ টাকা দিয়ে এর পরিকাঠামোগত মানোন্নয়ন করেছিলেন। তাই সেদিন থেকেই এখানে ধারাবাহিকভাবে আমাদের প্রার্থীরা বিজয়ী হন এবং গত 3 বছরে যারা এখানে মনোনীত হয়েছিলেন তারা নির্বাচনের মাধ্যমে এসেছিলেন। তাই আমরা পরীক্ষা করেও দেখেছি যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী ছাড়া কেউ এখানে জয়লাভ করতে পারবে না। তাই আজকেও তার উদাহরণ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রার্থীরা জয়লাভ করছে, হাসি মুখে সব বেরিয়ে যাচ্ছে এবং বিকেলে বিজয় মিছিল হবে। আপনারা কি কৌশলগত অবস্থানে দেরি করে মনোনয়ন দিলেন, না নিজেদের মধ্যে প্রার্থী চয়ন করতে বারবার অসুবিধা হচ্ছিল? কেন, আগে থেকেই আমরা করেছি। এখানে সমস্ত অঞ্চল প্রেমেরডাঙ্গা নেতৃত্বরা আছেন, প্রেমেরডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের নিশিগঞ্জ 1-2 এর আছেন, সকলে মিলে আমরা মতের ভিত্তিতে বুথে বসে আমরা সিলেকশন করে নিয়ে এসেছি। আমরা জানি দেখি বিরোধীরা আসে কিনা, আমরা একটা সুযোগ করে দিই, আমরা একটু দূরে থাকি, যদি ঢুকুক। এটা তো গণতান্ত্রিক আমাদের যে একটা ব্যবস্থা পদ্ধতি, মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় গণতন্ত্রের উপর আস্থা রাখেন। তাই আমরা একটু সরে গেছিলাম, যদি বিরোধীরা ঢোকে, যদি বিজেপি আসে, সিপিএম এসএফআই আসে, কংগ্রেস আসে, তার জন্য আমরা একটু দূরে ছিলাম, জায়গা করে দিয়েছিলাম মাত্র। তাই আমরা সঠিক সময় এসে সঠিক সিদ্ধান্ত নিয়ে আমরা মনোনয়ন জমা দিয়েছি এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জয়লাভ করে বেরিয়ে যাচ্ছি।